এই আত্মার কার্যকারিতা কি মাধব? যখন পরম ব্রহ্মের বিভাজন হল, পুরুষ তথা প্রকৃতি সৃষ্টি হল, তখন পুরুষ অর্থাৎ পরমাত্মার অংশ আত্মার রূপ ধারণ করে প্রকৃতির প্রত্যেক বস্তুতে বসবাস করলেন। সেই আত্মাকে মোহ তথা অন্ধকার ঘিরে ধরেছিল পার্থ। সেই মোহনিদ্রা থেকে জাগ্রত হয়ে স্বয়ং নিজেকে পরমাত্মার অংশ হিসেবে জানাই আত্মার কর্তব্য, উদ্দেশ্য এবং জীবন কার্য। কিন্তু মাধব, যদি প্রত্যেক আত্মা পরমাত্মার অংশ হয়, তাহলে কি উন্নতি আর অধোগতি স্বয়ং পরমাত্মা করেন? যে প্রকার আবর্জনায় পতিত রত্ন চকচক করে না, সেই রূপেই প্রকৃতির 24টি পদার্থে ঘেরা আত্মারও বিস্মরণ ঘটে যে সে পরমাত্মারই অংশ বিশেষ। অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে, স্বয়ং দেহ থেকে যে ভিন্ন সেটা জানতেই পারে না। শরীরের যে দুঃখ, সুখ, স্বাদ, গন্ধ আদির অনুভব হয়, তাকেই নিজের অনুভব মেনে নেয়, আর পরিবর্তনের প্রয়াসই করে না। যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টাই করে না, নিরন্তর অধর্ম করে চলে, তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য।